বন্ধুরা, এটা কি ফুল বলো তো? এটা হলো লিলি ফুল। আর এটা একটা কুন্দ জাতীয় গাছ। এই যে দেখো, এই গাছটা কত বছরে ফুল দেওয়ার পর শীতে এটা রেস্টিং এ ছিল। আমি উপর থেকে পাতা ডগাগুলো একটু ছেটে দিয়েছিলাম। আর এখন ফুল আসবে মার্চ মাস, যেহেতু সেই জন্য এই গাছটা এখন রিপোর্টিং করার জন্য আমি রেডি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ গাছটা চারি সাইডে আমি একটু খুঁড়ে নিয়েছি। এখন এই গাছটির মাটিটা আমি পাল্টে দেব। রিপোর্টিং করা মানে হলো গিয়ে যে সমস্ত গাছে যে সমস্ত অতিরিক্ত শিকড় রয়েছে ছোট ছোট, সেই শিকড়গুলো একটু কেটে বাদ দিতে হয়। গাছে অতিরিক্ত শিকড় হয়ে গেলে পরে গাছ মানে ফুল কম দেয় কিংবা ফল কম দেয়। ওই জন্য এইভাবে গাছের শিকড়গুলো একটু কেটে দেব। আর যে পুরনো মাটি আছে সেটা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে ওর সাথে একটু খাবারযুক্ত নতুন মাটি দেব। আর তার ফলে গাছগুলো আবার বসন্তকালে অর্থাৎ মার্চ মাসে প্রচুর ফুল দেবে। তো আমি এখন এইভাবে আমার বাগানে যে সমস্ত বসন্তকালের গাছগুলো রয়েছে সবই করব একে একে। তো এখন প্রথমে কুন্দকে দিয়ে শুরু করি। এই যে দেখো গাছগুলো কত বড় বড়, মানে ছোট শিকড়গুলো ছিল সেগুলো সব আমি কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখন আমি টবের মধ্যে নিয়ে নেব কালকে তৈরি করা সেই মাটিটা। তোমরা তো দেখেইছো আমি কিভাবে জৈব উপায়ে মাটি তৈরি করেছি। তো ওই মাটিটা আমি দিয়ে দেব। আর তারপর এই কুন্দগুলো সাজিয়ে দিয়ে উপর থেকে আবারও আমি মাটি দিয়ে বেশ চেপে চেপে দেবো হাতে করে। তারপর জল দিয়ে ছাওয়ার মধ্যে রেখে দেব। আর তার সাথে আমি করবী গাছ আর জবা গাছ এগুলোকেও সব রিপোর্টিং করে নেবো সেম প্রসেসে। ছোট যে শাখা উপশাখা মূল রয়েছে সেগুলোকে কেটে দেবো, মানে মেন মূল ছাড়া সেগুলো একটু করে কেটে দেব। আর পুরো একটা চালের ব্যাগ নিয়ে হোক, যে কোনো কিছুতেই হোক, এই নতুন মাটি একটু দিয়ে দেব। আর ভালোভাবে চেপে চেপে দিয়ে আমি গাছটায় লাস্টে জল দিয়ে দেবো। একদম গোড়ায় থেকে উপরে সমস্ত কিছু আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে একটু ছায়ার মধ্যে রেখে দেবো। আর এই ফুলগুলো মার্চ মাসে, এই ফুল গাছগুলোতে মার্চ মাসে আমি প্রচুর পরিমাণে ফুল পাবো। তো তোমরা যারা তোমাদের ছাদ বাগানে বসন্তকালীন ফুলের গাছ রয়েছে সেগুলো এই সময় অবশ্যই রিপোর্টিং করিয়ে দাও, তাহলে প্রচুর প্রচুর ফুল পাবে। তো এখন আসি, নমস্কার।